দিয়েছি, আমি দিয়েছি 2018-তে। তো তারপর থেকে কোনো যোগাযোগ নেই, আর যাওয়া হয় না। তো আজকে তারপরে এই যে কয়েক বছর পর 2023-এর ফার্স্ট, তো এখন আমরা যাচ্ছি। তো দেবনাথপুর স্কুলে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে। কত বছরের সেটা আমি জানি না। 100 বছর 100 বছরের 50 না 100 বছর কলেজে 50 গেছে। তো দেবনাথপুর সে বর্ষবরণ অনুষ্ঠান, তো সেই জন্য আমরা যাচ্ছি, কারণ আমরা ওই স্কুল থেকে পড়াশোনা করেছি। তো কারণটা হলো ওই, তো গিয়ে দেখি কেমন কি হচ্ছে, আর তোমাদের তো সব কিছু দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসছে আমাদের নায়িকা, মানে সবার প্রিয় ভালোবাসার মানুষ আমাদের তনু। তো দেখো, এখন একসঙ্গে সবাই বেরিয়ে পড়েছি, হাঁটতে শুরু করে দিয়েছি অলরেডি। তো একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের দেবনাথপুর স্কুলে গিয়ে। তো আমরা দেবনাথপুর হাই স্কুলে চলে এসেছি। তো দেখো বাইরেটা মানে অনেকটা সুন্দর করে সাজিয়েছে, যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান। তো এখানে এসে জানতে পারলাম যে 50 বছর পূর্ণ হচ্ছে স্কুলটা, ওই জন্য বর্ষবরণ অনুষ্ঠান করছে। তো চলো ভেতরটা কেমন কি করেছে তোমাদের ঘুরে সব কিছু দেখাই। আমাদের হল ঘর, তো দেখতে পাচ্ছ পুরো অনেকটা ফাঁকা জায়গা। এই স্কুলে আমরা পড়েছি, ওই জন্য আমাদের একটা আলাদা মানে মানে কি করে বলবো যে এত আনন্দ। কত আমরা যতদিন পড়েছি আমাদের থাকাকালীন মানে এই বর্ষবরণ অনুষ্ঠানটি হয়নি, তো ওই জন্য আর মানে কথাটা শুনে না এসে থাকতে পারলাম না, যে এতদিন পরে আমরা তো পড়েছি, অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য আমরা চলে আসছি। লক্ষ্মী দাস, শ্রীমতী লক্ষ্মী দাস বরণ করে নিচ্ছে। স্বেচ্ছাসেবকদেরকে বলবো যে আমাদের যে বাদ্যযন্ত্র এবং টেবিলগুলি আছে একটু সরিয়ে নেওয়ার জন্য। এরপরে কুইজ প্রতিযোগিতা হবে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের পরপর দুদিন 3 এবং 4, আজকে শেষ দিন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আমাদের নাজিরপুর হাই স্কুল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এসেছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তবলা এবং টেবিলগুলিকে তোমরা নিয়ে যাও, পাশে নিয়ে যাও। স্বেচ্ছাসেবক গোপীন বাবা শুভ সূচনা হয়েছে, সারা বছর ধরে অনুষ্ঠান চলবে। হ্যাঁ, এগুলি নামিয়ে দাও। আগামী ডিসেম্বরে আমাদের পরিকল্পনা সমাপ্তি অনুষ্ঠান হবে। গতকাল শুরু হয়েছিল, আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। ম্যাডাম, রঞ্জনা ম্যাডাম, মায়াবতী ম্যাডাম, আপনারা চলে আসুন। শিক্ষক শিক্ষিকাগণকে, বিদ্যালয়ের শিক্ষিকাগণ সবাই একটু হাততালি দিও। সবাই একটু হাততালি দাও। নাজিরপুর হাই স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মূল্যবান সময় ব্যয় করে আজকের আমাদের অতি আপন ভেবে বিদ্যালয়ে এসেছেন। এলাকার যে বিদ্যালয়, আমাদের পরিকল্পনা এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আগামী ডিসেম্বর মাসে এর সমাপ্তি ঘোষণা হবে। 7 নম্বর গ্রুপ পিয়াসা বিশ্বাস, অন্তরা ব্যাপারী এবং প্রিয়া মুন্সি। 8 নম্বর গ্রুপ নন্দিনী বিশ্বাস, প্রিয়া মৃধা। আমাদের কাছে ইতিমধ্যে রিভি চলে এসেছে। আমাদের এই কুইজ প্রতিযোগিতার জাজ হিসেবে উপস্থিত থাকছেন বিদ্যালয়ের শিক্ষক। তো আমরা এখন স্কুলের একটু বাইরে এসেছি, খাবারের দোকানে খাবার খেতে। তো অনেকটা টাইম আমরা ঘোরাঘুরি করলাম। তুই কি জানিস দেবদাসকে লিখেছিল? জানো তুমি? তুমি কি জানো? না, জানি না। এই যে ম্যাডাম, তো কথা বলেছে।
এসেছি, কিছুটা ঘোরাঘুরি করলাম স্কুলের চারপাশটা। এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কেমন লাগছে তনু আসতে পারে? চল আমরা যে জায়গা থেকে পালাতাম না, ওই ব্যাগ টিফিনে পালিয়ে যেতাম, চল ওই ঘরে চল। চল বললাম বাচ্চাদের আজকে স্কুলে আসতে পেরে সবার কেমন লাগছে বলো? চল আমরা যেখান থেকে পালাতাম না, চল চল আর আমরা এই দিক দিয়ে পালাতাম আর সেই পাঁচিল টপকে যেতাম। স্কুলে ক্লাস না করে তনু পালিয়েছে অনেকবার। ট্যালেন্টও ছিল তোর মধ্যে, বাবা আমাকে তো কত ট্যালেন্ট জানিস। এমনকি আমিও ওই পাঁচিল টপকে আমিও পালিয়েছি। ব্যাগগুলো ফেলতাম ঠিক ওই টপকে আমিও পালিয়েছি। এই, আমি জীবনে পারলাম না। ওইদিকে একটা কথা লাগিয়েছি। আমরা নর্মালি হেঁটে বেরিয়ে আমরা বুঝতো না কাছে তো ব্যাগ ছিল না, বেরিয়ে আমরা চলে গেছি। অনেকবার পালিয়েছি। আমি তো ভীষণ ভয় পেতাম আর কি, আমার তো ভয় ছিল। এমনকি ফ্রেন্ডদের ব্যাগের মধ্যে ব্যাগ ঢুকিয়ে বলেছি তোরা চলে যা, আমি হেঁটে নর্মালি বেরিয়েছিলাম, এভাবে পালিয়েছি অনেক। এই অভিজ্ঞতা আরো গেছি, আমাদের ব্যাগ অফিস করেও চলে গেছে। তারপর আমাদের অনেক হিস্টোরি আছে স্কুল লাইফে, অনেক অনেক মজা করছি। আর তো কেমন লাগছে তোদের এতদিন পরে স্কুলে এসে? কেমন লাগছে তাই বল। তোদের পুরনো স্মৃতিগুলো আসছে তো ফিরে? কিন্তু এখন খাবো আমি টাকা দিয়ে খাবো, আমি 100 টাকা দেবো না, আমি পয়সা ছাড়াই খাবো। তো কিছুক্ষণ আমরা নিজেদের মধ্যে গল্প করে এখন চলে এসেছি মঞ্চের কাছে, কারণ এখানে বাচ্চাদের কুইজ হচ্ছে। কুইজটা অনেক ভালো লাগে, তো ওই জন্য চলে এসেছি এখানে। স্বামী বিবেকানন্দ না, সঠিক উত্তর পাইনি। পরবর্তী গ্রুপের কাছে যাব। সর্বদা সত্যের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে, হবে না। যাই হোক, আমি উত্তরটা বলে দিচ্ছি। আস্তে আস্তে আরেকবার এই উত্তর দেবে আস্তে। এদিক থেকে শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব, তবু আমরা সঠিক উত্তর পাইনি। এখন লাস্ট হয়ে গেছে, তাই তো? গ্রুপ এতে এইদিকে এদিকে রাউন্ডিং পাবে না, এদিকে শেষ করে দিচ্ছি। মূল প্রশ্ন ছিল প্রশ্ন সর্বদা সত্যের মাধ্যমে জীবন। কোন গ্রুপের প্রশ্ন? ই গ্রুপের প্রশ্ন। এই গ্রুপের প্রশ্ন। তো স্যার ম্যামদের সঙ্গে কথাবার্তা বলে তো আমরা কুপন নিয়ে খাবারের সাইডটাই চলে যাচ্ছি, কারণ ওইদিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো স্কুল থেকে আমাদের কুপনের ব্যবস্থা করে দিয়েছে, তো এখন আমরা সেটা জমা দিয়ে এখন খাবারের সাইডে যাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া সেরে তারপরে আবার কিছুটাই অনুষ্ঠান দেখে তারপরে বাড়ি ফিরবো। আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা চলে এসেছি সবাই। তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করেছি। নাহলে পড়ে যাবো, শাড়ি উঁচু করে যায়। তোরা খাবে বলে শাড়ি টাড়ি একদম গুটিয়ে রেডি। আমরা সবাই এক জায়গায় বসতে পেরেছি। সবাই এক জায়গায় পর পর বসে গেছি। তো এখন জানি না কি খাওয়া দাওয়া আয়োজন করেছে, তো একে একে আসবে তোমাদের সব কিছু দেখাবো। মেনুতে কি কি আছে তো তোমরা দেখতে পাবে, আর আমরা খেতে থাকবো। তো আমার খাওয়া হয়ে গেছে, আর পিয়ালিদের অবস্থা দেখো।
তো তনুকে দেখে বুঝতেই পারছো মানে মাংস পেয়েছে মনে হচ্ছে, মাংসর হাড়টাও মানে রেখে যাবে না এরকম খাচ্ছে। না খাতে আমরা জাস্ট সবে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। আর খাওয়া দাওয়া হ্যাঁ যা যা রান্না হয়েছে সঙ্গীত পরিবেশন করার জন্য আমার সহকর্মীরা অনুরোধ করেছি। তারপরে আমাদের প্রাক্তন ছাত্ররা বাড়ির দিকে যাবো তো তার আগে আমাদের একটা প্রাক্তন তো এইগুলো আমাদের হলো পার্টনার, দেখো কোচিং এর পার্টনার, এখন কেউ যায় না তো স্কুলে এসে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। এই আমরা তো এখন অতিথি, আমাদের তো আলাদা আপ্যায়ন করবে তাই না? তো বন্ধুরা আমরা আজকে আমাদের স্কুলে অনেকটা টাইম কাটালাম, আমাদের ঘোরাফেরা থেকে খাওয়া দাওয়া বছর পরে গেছে বল এটা ঠিক নেই কত বছর পরে স্কুলে গেলাম নিজেই জানি না, কিন্তু এই যে বর্ষবরণটা বলছে সেটা হলো 50 বছর পূর্ণ হলো স্কুলটা। তো অনেক মজা করলাম, লাস্ট ফিনিশিং আমরা খাওয়া দাওয়া করে এসেছি এখান থেকে। খাওয়া দাওয়া করে কিছুটা ছিলাম, আরও কিছুটা থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই ব্যান্ড এসেছিল গানের জন্য। সামনে রাস্তা দিয়ে যাও, ভালো ওই রাস্তাটা শর্টকাট গরমের রাস্তায়। তো ব্যান্ড এসেছিল তো ওইটা শুরু হবে, তো নাটক হচ্ছিল, নাটকটা শেষ হতে হতে টাইম লাগবে, 5টা বেজে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো ওই জন্য আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো আমরা এখন টোটো করে বাড়ি যাচ্ছি। তো টোটোতে কে কে আছে একবার দেখিয়ে নিই। এখন টোটো আছে, পিয়াজি আছে, অমৃতা আছে, আমি আছি। তো আর আমার ব্লগ আমি বাড়ি পর্যন্ত আজকে নিয়ে যাবো না, তো আমি এইখানেই শেষ করব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।